আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ আমলের একবার 2001-2006 মেয়াদে বিএনপি জামায়াত ইসলামীর জোটসহ সরকারের আমলের 4বার সহ দুর্নীতি দেশ পরপর 5বার বিশ্ব চ্যাম্পিয়ন হলেও ওই পরিমাণ দুর্নীতি এই সময়ে হয়নি। 2001-2006 আমলে দুর্নীতির ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল মাত্র। সবচেয়ে লাভজনক লোভনীয় ব্যবসা ছিল রিয়েল এস্টেট ও হাউজিং ব্যবসা। এই সময়ে ঢাকা তথা দেশের জন্য অত্যন্ত ক্ষতিকারক কাজ ছিল রাজুকের 1528 বর্গ কিলোমিটার সহ তার আশেপাশের প্রায় 2500 বর্গ কিলোমিটার এলাকার জলাভূমি, বন্যা প্রবাহ এলাকা, প্রাকৃতিক জলাধার ইত্যাদি প্রায় 50টি অবৈধ আবাসন কোম্পানির নিয়ন্ত্রণে চলে যায়। এই সংক্রান্ত প্রচুর তথ্য আমাদের কাছে আছে। 2006 সালের মধ্যে রাজধানীর চারিপাশে প্রায় 80% জলাভূমি, বন্যা প্রবাহ এলাকা, প্রাকৃতিক জলাধারের প্রায় সম্পূর্ণটুকু রিয়েলটরদের হাতের মুঠোয় চলে যায়। এই কাজটি মূলত 1991 সালে খালেদা জিয়াই শুরু করেছিলেন। একদিকে পূর্বাচল উপশহর সৃষ্টির প্রক্রিয়ার মাধ্যমে, অপরদিকে বাড্ডা এলাকার 1385 একর সরকারি ভূমি অবমুক্তির মাধ্যমে। এসবের ধারাবাহিকতা ইস্টার্ন হাউজিং, আসিয়ান, বসুন্ধরা, যমুনা ইত্যাদি গ্রুপ সহ ততদিনে কয়েক ডজন রিয়েলটর অভিজাত পূর্বাচলকে কেন্দ্র করে ব্যক্তি মালিকানার জমি, খাল, বিল, নদী নালা সহ 100% অবিক্রয়যোগ্য জমি বিক্রি করে ফেলে। সেনাবাহিনীর জলসিঁড়ি প্রকল্পটি সহ চারিপাশের বিশাল এলাকা ছিল 2006 সাল বা তার পূর্বে আসিয়ান সহ অন্য কয়েকটি রিয়েলটরের দখলে। এগুলোকে জোর করে দখল করে বসুন্ধরা গ্রুপ। 11 সময়ে বসুন্ধরা গ্রুপ থেকে কয়েক হাজার একর ভূমি সেনাবাহিনী দখল করে, যার মধ্যে কিছু তারা বিক্রি করে দেয় ও বাকিটা তাদের দখলে রাখে। দেশে কয়েকটি ডিওএইচএস অর্থাৎ ডিফেন্স অফিসার্স হাউজিং সোসাইটি, যেগুলো মূলত সশস্ত্র বাহিনী অর্থাৎ সেনা, নৌ, বিমান বাহিনীর অফিসারদের হলেও জলসিঁড়ি সেনাবাহিনীর অফিসাররাই করেছে, কারণ জনবলের সংখ্যায় এবং 11-এ সেনাবাহিনীর ক্ষমতাই ছিল বেশি। আইনি কারণে কয়েক গুণ অবৈধ হওয়া সত্ত্বেও 2009 সালে শুধু সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে জলসিঁড়ি আবাসিক প্রকল্প শুরু করে। এরপর শেখ হাসিনার সরাসরি হস্তক্ষেপে 2000 একরের বেশি ভূমির আবাসিক প্রকল্পটির অবকাঠামোগত উন্নয়ন করে দেয় বসুন্ধরা গ্রুপ, যা এখনও চলমান আছে। সেনাবাহিনীর পাশাপাশি এ সকল ভূমির প্রতি নজর পড়ে পুলিশের। তারা বর্তমান 300 ফুট সংলগ্ন রাস্তা খিলক্ষেত, বড়ুয়া, ডুমনি এলাকায় কয়েক শত একর দখল করে নেয়। 2009 সাল থেকে বিএনপি জামায়াতের গুপ্ত হামলা দমনে সবচেয়ে বেশি ভূমিকা রাখে পুলিশ। তাই অবৈধ সম্পদে তাদের দাবি সেনাবাহিনী থেকে কম নয়। ফলে পুলিশ বেড়াইত খেয়াঘাটের পূর্বে নাওরা এলাকায় ও আমেরিকান সিটির পশ্চিম পাশে সনখোলা রোড সংলগ্ন বসুন্ধরার বিক্রি করে ফেলা কয়েক হাজার একর ভূমি দখল করেন ও পুলিশ অফিসার্স হাউজিং সোসাইটির নামে সাইনবোর্ড স্থাপন করে। এসব কিছুই ঘটছে জামায়াতের আমির ও এনসিপির নাহিদের চোখের সামনেই। 5ই আগস্ট 2024-এর পর নাওরা ও সনখোলা রোডের সাইনবোর্ড সরিয়ে ফেলা হয়। পুলিশের এই বাড়াবাড়ি বসুন্ধরাকে ক্ষুব্ধ করে। তার জেরে বসুন্ধরার প্রথম ধাক্কা দেয় সাবেক পুলিশ কমিশনার, র্যাবের ডিজি ও আইজি বেনজিরকে। হাসিনার ক্ষমতাকালেই বসুন্ধরা বেনজিরের অবৈধ সম্পদের ধারাবাহিক সংবাদ প্রকাশ করতে থাকে, যার ফলস্বরূপ একসময় বেনজির দেশ ত্যাগ করে। 100% খাস সহ জলাভূমি, বন্যা প্রবাহ এলাকা, প্রাকৃতিক জলাধার ইত্যাদি 100% অবিক্রয়যোগ্য জমি আমিন মোহাম্মদ, ইস্টার্ন হাউজিং, স্বদেশ, ইউনাইটেড, বসুন্ধরা, যমুনা, আসিয়ান, আমেরিকান গ্রিন সিটি সহ শতাধিক রিয়েলটর শুধু পূর্বাচল কেন্দ্রিক এলাকায় 200 বর্গ কিলোমিটার ভূমি বিক্রি ও ভরাট করে ফেলে। মেট্রো রেল, এয়ারপোর্ট, 100 থেকে 100 ফিট, 300 ফিট রোড, গুলশান, বনানী ইত্যাদি অভিজাত এলাকা সংলগ্ন বিবেচনায় এসব প্রকল্পের ফ্ল্যাটের মূল্য ঢাকার পশ্চিম, দক্ষিণ, উত্তরের চেয়ে কয়েক গুণ বেশি। শুধু আমিন মোহাম্মদ, ইস্টার্ন হাউজিং, স্বদেশ, ইউনাইটেড, বসুন্ধরা, যমুনা, আসিয়ান, আমেরিকান গ্রিন সিটি সহ কয়েকটি রিয়েলটরকে সিএস খতিয়ান মোতাবেক কয়েক হাজার একর খাস জমি
বিক্রিতে সরাসরি সহযোগিতা করে ভূমি প্রতিমন্ত্রী, পরে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। তার প্রতি কৃতজ্ঞতা স্বরূপ বসুন্ধরা যমুনাগং সরাসরি সংবাদ প্রকাশ না করলেও তারা জাবেদের লন্ডনের সম্পদের তথ্য দেয় প্রবাসী এক সাংবাদিক ও টিআইবিকে। টিআইবির বরাতে বসুন্ধরা সংবাদ প্রকাশ করে। এর আগে জেনারেল আজিজকে নিয়েও আল জাজিরা ডকুমেন্টারি প্রকাশ করেছিল। বেনজির আজিজ জাবেদের সংবাদ প্রকাশিত হতে থাকলে সেনাবাহিনীর অফিসারদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। সেনাবাহিনী অফিসাররা নিজেরা সব খেতে গিয়ে নৌ বিমান বাহিনীর মধ্যেও ক্ষোভের সৃষ্টি করে। শেখ হাসিনার হস্তক্ষেপে জলসিঁড়িতে নৌ বিমান বাহিনীর অফিসারদেরকে 400টি প্লট দেয়। একই সময়ে কয়েকবার কোটাসহ নানা রকম আন্দোলন দানা বাঁধতে থাকে। সেনাবাহিনীর জামায়াত ও বিএনপি মনস্ক কর্মকর্তারা সমন্বয়কদের সাথে নিয়মিত যোগাযোগ রাখত বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে জানা যায়। মোট কথা, বেনজির আজিজ জাবেদের মতো অবস্থা থেকে বাঁচতে হলে শুধু হাসিনার পতন নয়, আওয়ামী লীগকে নির্মূল করাই ছিল দুর্নীতিবাজ সেনা কর্মকর্তাদের উদ্দেশ্য। আর তারা সমন্বয়কদের আন্দোলনকে বিরাট সুযোগ হিসেবে লুফে নেয়। তারই ধারাবাহিকতায় 2024-এর 3 থেকে 4 আগস্ট অবসরপ্রাপ্ত চাকুরিরত সেনা কর্মকর্তারা প্রকাশ্যে শেখ হাসিনার বিরুদ্ধে অবস্থান নেয়। বাকিটা ইতিহাস।